কাটোয়া আমোদপুর শাখার ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 12 ঘণ্টার অনশন কর্মসূচি পালন করা হল পাঁচুন্দি স্টেশনে। এই শাখায় ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে বারংবার ডেপুটেশন দেওয়ার পরেও কোনো ফল না হওয়ায় অনশনের পথ গ্রহণ করেন আন্দোলনকারীরা। জানা যায়, দীর্ঘদিন ধরে এই রেলপথে একজোড়া ট্রেন চলাচল করায় এলাকার মানুষকে অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কাটোয়া আমোদপুর শাখায় 1917 সালে শুরু হয় ন্যারোগেজ রেল চলাচল। কাটোয়া থেকে আমোদপুর রেল লাইনের দূরত্ব 52 কিলোমিটার। কাটোয়া আমোদপুর শাখার 52 কিলোমিটার দূরত্বের রেলপথে পূর্বে সারাদিনে 6 জোড়া ট্রেন চলাচল করত। 2013 সালের 14 জানুয়ারি বন্ধ হয়ে যায় কাটোয়া আমোদপুর ন্যারোগেজ লাইন। সকলের সাধের সেই ছোট রেল কাজ শুরু হয় ব্রডগেজ লাইনের। এরপর দীর্ঘ প্রতীক্ষা শেষ করে 2018 সালের 24শে মে কাটোয়া আমোদপুর ব্রডগেজ লাইনে একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু করে। কাটোয়া আমোদপুর শাখার রেল লাইনটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে পরিণত হলেও এই রুটের যাত্রীদের দুর্দশা এখনো কাটেনি। ব্রডগেজ লাইন চালু হওয়ার পর স্থানীয় মানুষের মধ্যে আশা ছিল বেশ কয়েকটি ট্রেন চলাচল করবে এই রুটে, যাতায়াতের সুবিধা হবে বলে আশা করেছিলেন অনেকেই। বিশেষ করে আমোদপুর থেকে লাভপুর কাটোয়া হয়ে কলকাতা যাওয়ার জন্য অনেক ট্রেন চলাচল করবে বলে আশা ছিল স্থানীয় মানুষদের মধ্যে। দুর্ভাগ্যবশত স্থানীয় মানুষদের সেই আশা পূরণ হয়নি। বর্তমানে সারা দিনে 2 জোড়া ট্রেন চলাচল করে। এই দিন ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে 12 ঘণ্টার অনশন শুরু করে আন্দোলনকারীরা। এই প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান, বিগত কয়েক বছর ধরে আমরা রেলের সাথে আন্দোলন করে আসছি এবং লিখিতভাবে জানিয়ে আসছি আমোদপুর কাটোয়া রুটে কম করে 6 থেকে 8 জোড়া ট্রেন বৃদ্ধি করার জন্য। কারণ এককালে ছোটো লাইন ট্রেন যখন ছিল তখন আমরা 6 থেকে 8 জোড়া ট্রেন চলেছে। তখনকার দিনে লোক সংখ্যা খুবই কম ছিল, তাতেও কিন্তু 6-8 জোড়া ট্রেন চলেছে। আর এখন বিগত 2025 সাল চলছে, লোক সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে, কিন্তু আমোদপুর কাটোয়া লাইনে মাত্র 2টি ট্রেন চলে, তাও একটু দুপুর হয়ে যাচ্ছে। ইন দ্য ফার্স্ট মর্নিং কোনো ট্রেন নাই, সন্ধ্যের দিকে কোনো যাওয়া আসার গাড়ি নেই। আমরা রেল কর্তৃপক্ষকে জানালাম এবং তারা বিবেচনা করবে আশা করছি। এবং রামপুরহাট থেকে হাওড়া ও শিয়ালদা ট্রেন চালানোর দাবি রাখলাম। ব্যান্ডেল থেকে রামপুরহাটের লোকাল ট্রেন চালানোর দাবি রাখলাম। রেল কর্তৃপক্ষর তরফ থেকে 2জন অফিসার আমাদের সাথে এসে দেখা করতে এসেছিল। তারা আমাদেরকে আশ্বাস দিলেন যে বিষয়টা উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে যতটা সমাধান করা যায় চেষ্টা চালাচ্ছি। এবং কিছুদিন আগে একটা ট্রায়াল রান হয়েছিল শিয়ালদা কাটোয়া ট্রেনটি, সেটাও আজকে শুনতে পেলাম আমোদপুর কাটোয়া রুটে আর চালানো হবে না। সেটা শুনে খুব খারাপ লাগলো আমাদের, যে ট্রায়াল রান হওয়া সত্ত্বেও এই গাড়িটা চলবে না। আমরা রেল কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাচ্ছি যে শিয়ালদা কাটোয়া ট্রেনটা যদি আমাদের আহমেদপুর বা রামপুরহাট পর্যন্ত এক্সটেনশন করা হয় তাহলে এই রুটের একটি কলকাতা যাওয়ার গাড়ি পাওয়া যাবে। এবং বেশ কিছু ট্রেন কাটোয়াতে দাঁড়িয়ে থাকে বহুক্ষণ ধরে, রাতের দিকে হোক দিনের দিকে হোক, সেই ট্রেনগুলোকেও যদি এক্সটেনশন করা হয় তাহলেও এই রুটের মানুষের কিছু সমস্যার সমাধান হবে। কারণ এই এলাকার সাধারণ মানুষদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। রামপুরহাটের ট্রেন যেতে গেলেও আপনাকে এদিকে আমোদপুর যেতে হয়, বর্ধমান যেতে গেলেও আমোদপুর নাই বোলপুর নাই কাটোয়া যেতে হয়। এবং সকালবেলায় কলকাতা যেতে গেলে প্রায় রাত্রি 2:30 থেকে ট্রেন ধরার প্রস্তুত নিতে হয়। রেল লাইন থাকতে কেন ট্রেন চলবে না, সরকারের কাছে আমরা জানতে চাইছি। এই দিন সকাল 6টা থেকে শুরু হয় অনশন কর্মসূচি। এই কর্মসূচির খবর পেয়ে রেলের উচ্চ পদস্থ আধিকারিকেরা এসে ট্রেন বৃদ্ধির আশ্বাস দিলে আন্দোলনকারীরা অনশন কর্মসূচি তুলে নেন। প্রথমেই দরকার হচ্ছে ডাক্তার, মানুষ সাব-ডিভিশনাল ডাক্তার দেখাতে যাবে। ট্রেন আসছে উল্টো দিক থেকে, সকালের দিক থেকে আসছে, কাটোয়া থেকে যাচ্ছে বিকালের দিকে, কোনো উপকার লাগে না, প্যাসেঞ্জার হয় না, রেভিনিউ পায় না কে? রেল। তা রেলে যদি উল্টো জনসাধারণের স্বার্থের উল্টোভাবে কাজ করে তাহলে এটা তো রেলের মূর্খামি, রেলের টাইমের মূর্খামি। জনসাধারণের সঙ্গে যোগাযোগ করে না, ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে না, পাবলিকের কি সুবিধা অসুবিধা বোঝে না। না যখন তখন একটা পাগলামের মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের মতো যখন মন তখন একটা কিছু করে দিলাম, হয়ে গেল, ট্রেন চললো না ট্রেন চললো। এটা কোনো যুক্তি আছে? তা আমাদের এই এলাকাটা, আমার পূর্ববর্তী বক্তা বলেন আশেপাশে 8খানা গ্রামের লোক এই স্টেশন থেকে যাতায়াত করে, কিন্তু সেই ট্রেনগুলো হচ্ছে সম্পূর্ণভাবে জনসাধারণের স্বার্থ বিরোধী, রেলের স্বার্থ বিরোধী।
যদি জনসাধারণ ট্রেনে চাপতে না পায়, রেলের রোজগার হবে কোথা থেকে? আপনারা দেখাবেন যে ট্রেনের টিকিট বিক্রি হয় না, অতএব ট্রেনটা তুলে দাও। আপনাদের সব খামখেয়ালিপনার জন্য এটা। এই খামখেয়ালিপনা বন্ধ করুন, যাতে জনসাধারণের সুবিধা হয় সেইভাবে ট্রেনগুলো চালনা করুন, ট্রেনের সংখ্যা বাড়ান, রেলের আয় বাড়ান, এইটাই আমাদের অনুরোধ। এই দিন পাঁচন রেল স্টেশনে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষেরাও অনশনে অংশগ্রহণ করে। রেল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে আপাতত অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিলেও সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে বড় আন্দোলনের পথে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।